আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান। আসলে ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনার যারা ফ্রিল্যান্সিং এ আসতে চান তারা আসলে নতুনরা কি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর চলে যান। ঠিক আছে? আসলে আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। যারা নতুন আছেন, নতুনরা কি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং আসলে ফ্রিল্যান্সিংটা কি অনেকেই জানি না। ঠিক আছে? তারা কিন্তু চায় যে অনলাইন থেকে মার্কেটিং করে ইনকাম করা, মানে অনলাইন থেকে ইনকাম করা, যেটা বাংলা ভাষায় বলে অনলাইন থেকে ইনকাম করা। ঠিক আছে? আসলে সেটাকেই আমরা ফ্রিল্যান্সিং বলি, যেটা ইংরেজিতে বলে ফ্রিল্যান্সিং মানে আউটসোর্সিং। আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা নতুনরা যারা আছেন তারা প্রথমে কি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আপনাদের অবশ্যই আমি সাজেস্ট করব ডিজিটাল মার্কেটিং উপর কোর্স করার জন্য। ডিজিটাল মার্কেটিং দিয়ে কিন্তু আপনারা নতুন শুরু করতে পারেন। আপনারা যদি প্রথমেই বড় কোনো কিছুর দিকে চলে যান, যেরকম গ্রাফিক্স ডিজাইন, আপনারা যদি প্রথমে গ্রাফিক্স ডিজাইন নিয়ে অথবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা 6 মাসে 1 বছর হয়ে যাবে, 1.5 বছর 2 বছর শিখতে শিখতে চলে যাবে, তারপর কিন্তু আপনারা ইনকামের পথ খুঁজে পাবেন না। তো এই কারণেই বলি, আপনারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি আছে, আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে শত শত কাজ আছে। কি আছে? আপনার ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক প্রমোশন, তারপর হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করতে পারেন, অথবা লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারেন, অথবা এই যে B2B লিড জেনারেশন কাজ করতে পারেন, তারপর গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করতে পারেন। আপনার এই ডিজিটাল মার্কেটিং এর উপর যে কাজগুলো আছে, আমি আপনাকে প্রথম বলবো ফেসবুকের সিস্টেমটা, ফেসবুক নিয়ে আপনারা কাজ করতে পারেন। ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে পারেন, পেইড মার্কেটিং করতে পারেন। আসলে ফেসবুক ফ্রি মার্কেটিং কি? ফেসবুক ফ্রি মার্কেটিং কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভাইয়ারদের যে কাজগুলা সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে গাইড করে দিতে পারেন। ঠিক আছে? আসলে ফ্রি মার্কেটিং করে আপনারা কিন্তু বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারেন। ঠিক আছে? আর পেইড মার্কেটিং কি? পেইড মার্কেটিং হচ্ছে বায়ারদের যে ব্যাংকার আছে, ব্যাংকারের সাথে যদি পেজ অ্যাটাচ থাকে, তো ওই পেজের সাথে আপনার সংযুক্ত করে দেবে এবং তার পেজ থেকে আপনারা আগে কাজটা শিখবেন আসলে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে। তো এগুলো শিখে কি করবেন, আপনারা বায়ারদের কাজ করবেন। এটা গেল আপনার ফেসবুকের। তো আপনার ইউটিউব করতে পারেন, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এর কাজ করতে পারেন, অথবা ইউটিউব বুস্টিং এর কাজ করতে পারেন। আপনারা এটা ফ্রিতেও করতে পারেন, পেইডও করতে পারেন। ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো তারপর আর কি আছে? গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং কি? তার একটা পেজ অথবা কোনো একটা চ্যানেল অথবা কোনো একটা কিছু গুগলের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা। আসলে গুগলের প্রথম পৃষ্ঠায় কিভাবে নিয়ে আসবেন, এটা খুবই ইজি একটা ব্যাপার। আপনি ইচ্ছা করলে চাইলে পারবেন, দেন এর জন্য আপনার কাজটা শিখতে হবে। ঠিক আছে? তারপর কি আছে? B2B লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি? কোনো একটা ভাইয়ার যদি বলে যে আমার 50টা লিড লাগবে, 100টা লিড লাগবে, আসলে লিডগুলো কি? তারা কোনো একটা হসপিটালে কোনো একটা কিছু সেল করবে, ওইটা একটা লিড লাগবে, মানে তার লাগবে যে লস অ্যাঞ্জেলসে আপনার 50টা হসপিটালের 50টা আপনার কালেকশন লাগবে। তাদের যে হসপিটালের ম্যানেজার আছে, ম্যানেজারদের কি লাগবে? জিমেল আইডি লাগবে, লিঙ্কডইন আইডি লাগবে। ঠিক আছে? ওগুলো আপনার কালেকশন করে কি করবেন, একটা শীট তৈরি করবেন। শীট করে তৈরি করে আপনার 50টা যখন হবে, তখন বায়ারদের আপনার যখন কাজটা শিখবেন, আপনি প্রপারলি শিখতে পারবেন, তখন কিন্তু বায়ারদের কাজটা ডেলিভার করে নিতে পারবেন। ঠিক আছে? তো এরকমই আপনারা, আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো, যারা নতুন আছেন অবশ্যই ডিজিটাল মার্কেটিং উপর স্কিল অর্জন করেন। আপনি যদি অযথা মার্কেট প্লেসে আসেন, তারপর যদি কাজ না পান, তাহলে আপনার অনেকেই বলবেন যে এখান থেকে আমি ব্যর্থ। আসলে আপনার এখানে ধৈর্য ধরতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করে আস্তে 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 এগিয়ে যেতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনার মনে শক্তি রাখতে হবে এবং চেষ্টা থাকতে হবে। ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। অবশ্যই যারা নতুন আছেন, যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান, করতে চান, তারা আমাকে নক করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের যথাসম্ভব সাহায্য করবো, যথাসম্ভব হেল্প করবো। ঠিক আছে? তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।